সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, নবী দিবসের মাহফিলে বসেছেন। উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য হবে দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, সেই নবীর আদর্শে আদর্শিত হওয়া। উদ্দেশ্য হবে দ্বীন শরীয়তের জ্ঞান অর্জন করা। আজ নবী পাককে আল্লাহ দয়াময় আমার আপনার জন্য, বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ শুধু রহমত স্বরূপ করেননি। আল্লাহ পাক যেমন আমার আপনার নবীকে, দয়ার নবীকে, মায়ার নবীকে রহমাতুল লিল আলামিন করেছেন, আমার নবীকে আল্লাহ পাক আমাদের জন্য শিক্ষক বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে নবী আমাদের জন্য রহমত, অপরদিকে নবী আমাদের জন্য শিক্ষক। আল্লাহ পাক আমার আপনার নবীকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত করেছে। নবীরা এসেছেন যুগে যুগে। আমার নবীর আগে আল্লাহ পাক বহু নবী রাসূলকে পাঠিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আমার নবীর আগে বহু নবী রাসূলকে পাঠিয়েছেন। নবীকে আল্লাহ পাক পাঠান, নবীদেরকে আল্লাহ পাক পাঠান। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো যাদের মাঝে আল্লাহ নবীকে প্রেরণ করেন, নবী হয়ে যারা উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দেন, ওই নবীকে পাওয়ার কারণে, নবীকে ধরার কারণে, নবীকে মানার কারণে আল্লাহ হাসিল করা সহজ হয়ে যায়। জোরে বলুন। অতএব নবীকে পেলে আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়া যায়। একজন নবীকে পেলে একজন উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায়। একজন নবীকে পেয়ে গেল ওই উম্মত সহজে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলুন। মানুষের জীবন এটা দুনিয়ার জীবন, অস্থায়ী। কথা ঠিক না বেঠিক? এই জীবনটা আসল নয়। এর পরের জীবন বারজাখে জীবন, কবরের জীবন, ওটাও শেষ নয়। তারপরের জীবন হলো আখিরাতের জীবন। কথা ঠিক না বেঠিক? অতএব ওই জীবনে নাজাত পাওয়া ওটাই সবথেকে বড় কামিয়াবি। আজকে টাকা অনেক রোজগার করলেন, ওইটা বড় কামিয়াবি নয়। আপনার আমল যদি ঠিক থাকে, ঠিক না থাকে, আখলাক যদি ঠিক না থাকে, আপনার ইনকাম যদি হালাল পন্থায় না হয়, কোটি কোটি টাকার মালিক যদি হন, দুনিয়ার মানুষ ধনী বললেও ওই টাকার মূল্য আল্লাহর কাছে আপনি বড় নয়। কথা ঠিক না বেঠিক? অনেক বড় বিল্ডিং বালাখানা করে ফেললেন, অনেক সুন্দর একটা ডিজাইন ঘর করলেন, যদি আপনার চলাফেরা, আপনার চালচলন, আপনার আদর্শ যদি নবী সুন্নাত তরিকায় না হয়, শরীয়ত মোতাবেক যদি জীবন যাপন না করেন, মানুষ প্রশংসা করবে ঘরটা ভালো। ওই ভালো ঘরের বিনিময়ে আল্লাহর কাছে ভালো হওয়া যাবে না। ভালো হওয়া যাবে? ভালো হতে গেলে কি করতে হবে? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহ দয়াময় যুগে যুগে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠালেন। যে সময় উম্মতেরা যে নবীকে পেয়েছে, আল্লাহ পাক যখন মানুষ জাতির মাঝে দয়ার মায়ার নবীকে প্রেরণ করেছেন, যুগে যুগে নবীদের প্রেরণ করেছেন। দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনে যা কিছু পায়, সব থেকে দামি পাওয়া হলো নবীকে পেয়ে যাওয়া। আমরা জীবনে আমাদের রাসূলকে পেয়েছি, এর থেকে বড় আর কিছু পাওয়া আছে? ঠিক একটু হ্যাঁ দেন। নবীর থেকে বড় আর কিছু পাওয়া আছে? নবী এসেছিলেন বলে, নবীকে পেয়েছি বলে আমরা আল্লাহ চিনেছি। কথা ঠিক না বেঠিক? আমরা আল্লাহ চিনেছি। অতএব আমরা নবী পেয়েছি, এটা আল্লাহ দেওয়া আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী এসেছে, নবীর আগমনের মাসে আমরা একটু আনন্দিত হই। নবীর আগমনের মাসে মুমিনের অন্তর একটু খুশি হয়। কিন্তু একদল মানুষ বলছে খুশি মানানো যাবে না। বলছে না? বলে না? সাধারণ একটু যুক্তি দিয়ে আপনাদের বোঝাই। একটা লোকের অনেক টাকা পয়সা, বুঝতে পারছেন তো? আজ কিন্তু বোঝা জিনিস। পরপর আল্লাহ 4টে মেয়ে দিলেন। এত ধন সম্পদ, এত অর্থবিত্ত আছে, কিন্তু পরপর দিলেন 4টে মেয়ে। ওই লোকটার একটা মনের কষ্ট থাকে, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এবারে আপনি আমাকে একটা ছেলে দেন। এই আশাটুকু হয় কি হয় না? এই আশাটুকু হয়। 4টে মেয়ের পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ একটা ছেলে দিলেন। ছেলেটা দেখতে শুনতে যেমন, চেহারা ওরকম। খুশি অল্প হবে না বেশি হবে? ছেলে চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। ওই ছেলেটা দুনিয়া এসেছে, ওই পরিবারটায় ছেলে সন্তান পেয়ে ঘরের দরজা জানালা লাগিয়ে কাঁদতে হবে না আনন্দ করে? মনটা একটু খুশি হয়। আব্বা মার মন খুশি হয়, দাদু দাদির মন খুশি হয়, নানা নানির মন খুশি হয়, যাক এই বাড়িতে একটা ছেলে সন্তান দিয়েছে। তাহলে ওখানে তো ফতোয়া দিতে হবে, আনন্দ করা যাবে না। একটা ছেলে যদি আল্লাহ নাই দিতেন, ওই ছেলে দেওয়ার না দেওয়ার উপরে ওর জান্নাত আর জাহান্নাম নির্ভর
হয় না। বরং যদি জামানার মানুষ অন্ধকারে ডুবে থাকে, নবীকে না পায়, নবীর সঙ্গে সম্পর্ক না হয়, তার জন্য নাজাতটা কঠিন হয়ে যায়। অতএব একটা ছেলে হলো, ওখানে খুশি মানালেন, ওখানে খুশি আনন্দ হলো, ওখানে একটু মুচকে হেসে দিল, ওটা বেদাত হলো না। নবীর ভালোবাসায় আমরা নবীর মহব্বতে জীবনটা পরিবর্তন করতে বসেছি, এটাই বেদাত হয়ে গেল। সময়টা কঠিন না সহজ? মানুষের মগজ ধোলাই করে দিচ্ছে, ও কোনটা মানবে বুঝতে পারছে না, কোনটা ঠিক আর কোনটা বেঠিক বুঝতে পারছে না। মাঝে মাঝে স্বচ্ছ পরিষ্কার পানি ছেড়ে দিয়ে ঘোলা পানিটাও গিলে ফেলছে। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, আমার আপনার দয়ার নবী মায়ার নবীর শুভাগমনের মাস। এই রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে সুবে সাদেকের সময় আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে, আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়ায় আসলেন, কাদের মাঝে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিলেন। সেই সময় জাহিলিয়াতের যুগের ইতিহাস আপনাদের জানা আছে, যারা উলঙ্গ হয়ে মহিলা পুরুষ একসঙ্গে আল্লাহর কাবা ঘর তওয়াফ করত, আব্বা হয়ে জ্যান্ত মেয়েকে নিষ্পাপ মাসুম বেগুনা ছোট বাচ্চাকে মায়ের কোল থেকে নিয়ে জ্যান্ত কবর দিয়ে দিত। মক্কা শরীফে গিয়ে ওই কবরস্থানটা আমি নিজে চোখে দেখেছি। আজও সৌদি সরকার যে কবরস্থানে ছোট ছোট বাচ্চাদের জীবিত অবস্থায় দাফন করা হতো, ওই কবরস্থানটা গোল করে ঘিরে রেখেছে। যে সময় মানুষেরা মদ গাঁজা জেনা ব্যভিচার জুলুম অত্যাচার লুটপাট মারামারি অন্ধকারে ডুবেছিল, মক্কার জমিনে মানুষেরা মনুষ্যত্ববোধ হারিয়ে তাদের জীবনে ছিল অশান্তি। আল্লাহ দয়াময় তার প্রিয় হাবিবকে পাঠালেন, দয়ার নবীকে পাঠালেন, মায়ার নবীকে পাঠালেন। আল্লাহর হাবিব 40 বছর বয়সে নবুয়ত পেলেন। নবী আমার দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মক্কা মানুষেরা হেদায়েত হতে লাগলেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী পেয়ে মক্কার মানুষ শুধু উপকৃত হয়নি, সারা বিশ্বের মানুষ উপকৃত হয়েছে। যদি বলুন, শুধু মানুষ আনন্দিত হয়নি, নবী পেয়ে আল্লাহর মখলুক আনন্দিত হয়েছে। যদি বলুন, আল্লাহর মখলুকের ভিতরে একটা নাদান নালায়েক, একটা বদতামিজ, গোটা বিশ্বে যার কুখ্যাতি, ইবলিসকে সবাই জানে। কি গো, ইবলিস সেদিন শুধু অসন্তুষ্ট হয়েছিল। ইতিহাস পড়বেন, স্টাডি করুন, দয়ার নবীর জীবনী নিয়ে আলোচনা করুন, জীবনী নিয়ে একটু পড়ুন, গবেষণা করুন, দেখতে পাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মক্কার জমিনে। 40 বছর বয়স পেয়ে দ্বীনের দাওয়াত দিলেন। আমার নবীর হাতে হাত দিয়ে মক্কার মানুষ শুধু মুসলমান হয়নি, আমরাও মুসলমান, সাহাবারাও মুসলমান। তারা নবীকে পেয়ে, রাসূলকে পেয়ে তারা আল্লাহ বলা হয়েছিলেন, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। শুধু ইমানদার হয়নি, তারা সাহাবার দরজা পেয়েছিলেন। জোরে বলুন, নবী আসলো, মানুষ সাহাবার দরজা পেলেন। কিসের দরজা? সাহাবার দরজা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবী আসলেন, নবীকে মন দিয়ে মানতে লাগলেন। নবী পাকের বিরোধী করলেও যারা নবীকে মেনেছিলেন, আমার নবীর কথা মতো জীবন যাপন করেছিলেন, আমার নবীকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ তো সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আমার আপনার দয়ার মায়ার নবীর 10 জন সাহাবাকে আমার আল্লাহ বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। নবীকে পাওয়ার পরে সাধারণ মানুষ এরা শুধু ঈমান পায়নি, এরা সাহাবা হয়েছেন, এরা শুধু সাহাবার দরজা পায়নি, আল্লাহ জান্নাতে সার্টিফিকেট বেঁচে থাকা অবস্থায় 10 জন পেলেন। জোরে বলুন, নবীর আগমনে মানুষের ক্ষতি হয়েছে নাকি? নবীর আগমনে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। নবী আর উম্মাহ এটা আল্লাহর দেওয়া নিয়ামত, শ্রেষ্ঠ সম্পর্ক। জোরে বলুন, আমাদের সঙ্গে আমাদের নবীর সম্পর্ক আছে না নেই? আমরা উম্মাত আর আমাদের সকলের নবী। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আর উম্মাত এমন মূল্যবান সম্পর্ক, এমন নিয়ামতি সম্পর্ক দুনিয়ার কোন উম্মাত
উম্মাতের সঙ্গে যদি দয়ার নবী মায়ার নবীর সম্পর্কটা নিখুঁত হয়, সম্পর্কটা সলিড হয়, সম্পর্কটা যদি সম্পর্কের মতো হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নামটা আমার আল্লাহ হারাম করে দেয়। দুনিয়ার মানুষ আমার নবীকে পেয়ে নবীর উম্মাত হিসাবে যদি আমার নবীর ভালোবাসা অর্জন করে, আমার নবীর আদর্শে আদর্শিত হয়, আমার নবীর দেখিয়ে দেওয়া রাস্তায় চলে, আল্লাহ তোটা খুশি হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি রহমতের নবী পেয়েছি, নবীর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে গেলে আল্লাহর জাহান্নামটা তার জন্য হারাম হয়ে যায়। জোরে বলুন। কপাল ফাটা ফতোয়া দিচ্ছে নবী দিবস করা যাবে না, এখানে হারাম কাজ হয় না, এখানে বসে নবীর ভালোবাসা অর্জন হয়। সাহাবাদের জীবনী দেখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা ইমাম মেনে চলি, মাযহাব মানি। কি গো, এখন কিছু লা মাযহাবী আছে, তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো দুশমনী নেই। সবথেকে বড় কথা, চার ইমামের অন্যতম ইমাম হযরত নুহমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মানি কি মানি না? মানি না। আমরা ইমাম মেনে চলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। সম্মানিত ভাইয়েরা, বাপেরা, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, এখানে বোঝার কিছু আছে। আমরা নবীকে পেয়েছি, এটা আমাদের কাছে শ্রেষ্ঠ নিয়ামত, এটা আমাদের কাছে শ্রেষ্ঠ নিয়ামত। আমাদের ধারণা হলো নবী পাকের কোন সাহাবী সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করলে ঈমানের খাতার এসে যাবে, এটা আমাদের আকীদা, আমাদের ধারণা। আমার নবীর সাহাবার সংখ্যা ছিল 1.5 লক্ষেরও বেশি। জোরে বলুন। বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন আরাফা ময়দানে, জাবালে রহমত পাহাড়ের পদদেশে। আল্লাহর নবীর সামনে সাহাবা সংখ্যা ছিল সেদিন 1,25,000 মতো সাহাবা আমার নবী এক জামাতে সামনাসামনি দেখেছেন। জোরে বলুন। নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এটা আমাদের আকীদা। তবে তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, কিছু কিছু সাহাবী, সবাই না, তাদের জীবনী দেখবেন, তাদের জীবনী নিয়ে একটু ভাববেন। তার একটা সময় অন্ধকারে ডুবেছিল, ছিল কি ছিল না? নবীকে পেয়ে তারা জান্নাতের হকদার হয়ে গেলেন। সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা শুনেছেন না শোনেননি? তার জীবন হিস্টোরি, ইসলাম গ্রহণের আগের জীবনটা একটু পড়ে দেখবেন। তিনি তো উলাঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা কাটতে বেরিয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? যে মানুষটা নবীর দুশমন হয়ে মাথা কাটতে বেরিয়ে গেল, ওই মানুষটা নবীর ভালোবাসা পেয়ে, নবীর ভালোবাসা অর্জন করে শুধু ঈমান পায়নি, সাহাবাত দরজা পেয়েছে। শুধু সাহাবাত দরজা পায়নি, আল্লাহ জান্নাতে সার্টিফিকেটটা বেঁচে থাকা অবস্থায় পেয়েছে। জোরে বলুন। অতএব নবী কত বড় নিয়ামত, নবীকে পেয়ে উম্মতের জীবন এতটা পরিবর্তন হয়। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এর থেকে বড় কামিয়াবি পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহকে সন্তুষ্ট করার মতো জীবন তৈরি করা, নবী পাকের সঙ্গে সম্পর্ক সলিড হয়ে যাওয়া, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। মক্কার মানুষ, তারা নবীকে পেয়ে তারা জান্নাতে সার্টিফিকেট পেলেন। এটা থেকে কান্নার বিষয় না আনন্দের বিষয়? আমরা নবীর জন্মদিন পালন করিনি, আমরা জন্মদিন পালনে বিশ্বাসী নয়। ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার এখন দেখছি আমাদের পরিবেশ এসে গেছে, কিছু ভদ্রলোক একটু ফ্যাশন হয়ে গেছে, এখন ছেলে মেয়ের জন্মদিন পালন করছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কোথায় পেলেন জন্মদিন পালন করা? বাপ হয়ে নির্বোধ অবোধ অপদার্থ বাপ, বাচ্চাটাকে সূরা ফাতিহা মুখস্থ করায়নি, ফেসবুকে লিখছে আমার ছেলের 12তম জন্মদিবস। জন্মদিন পালন হচ্ছে, 12তম জন্মদিন পালন। কেক কাটলো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিল, ফু দিয়ে মোমবাতি লিবিয়ে হাততালি দিয়ে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। দুনিয়ার ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার তথাকথিত জন্মদিনের সঙ্গে বিশ্ব নবী দিবসের কোনো সম্পর্ক নেই। নবী দিবস মানে নবীর ভালোবাসা অর্জন করার জায়গা। কথা ঠিক না বেঠিক? কিছু কপাল ফাটা মানুষ ভালো পথে আসবে, নবীকে চিনবে, নবীর ভালোবাসা অর্জন করবে, এখানে ফতোয়া দিচ্ছে ওটা বেদাত। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বোঝাতে চাইছি নবী পাক দয়ার নবীকে, মায়ের নবীকে আল্লাহ পাঠালেন, এটা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। নবীর ভালোবাসা যদি ঠিক হয়ে যায়, আমরা উম্মাত নবীর সঙ্গে যদি সম্পর্ক ঠিক হয়ে যায়, আল্লাহর জান্নাত নসিব হয়ে যাবে। নবীকে ভালোবাসি সত্যি যদি এই কথাটা মনের সঙ্গে অন্তরের সঙ্গে ঠিক হয়ে যায়, মুখের সঙ্গে অন্তরে ঠিক হয়ে যায়, আপনার অন্তরে যদি নবীর ভালোবাসা সত্য হয়, দাড়িটা চেঁচে দিতে গেলে কলিজাটা ফেটে যাবে।
নবীকে ভালোবাসি, এক সপ্তাহের ভিতরে একবার দরুদ শরীফ পড়ে না, এক সপ্তাহের ভিতরে একবার ওযু করিনি, এক সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়িনি, এই মানুষটার সঙ্গে আল্লাহ তার প্রিয় রাসূল আমাদের নবীর সঙ্গে সম্পর্কটাকে সম্পর্কের মতো হয়েছে। সম্পর্কের মতো হয়েছে। যেদিন নবীকে প্রকৃত ভালোবাসবো, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ও বন্ধনের ব্যাংকে যেতে গেলে কলিজা ফেটে যাবে নবীর ভালোবাসায়, যেটা আমার জন্য নয়। কি গো, এটা আমার জন্য নয়। 5-7-35 বার তামাক ডলেছে, খৈনি ডলেছে, কেউ মনে করিয়ে দেয়। এক সপ্তাহের ভিতরে কটা বিড়ি খেয়েছে, কবান্ডিল বিড়ি কিনেছে, ওটা হিসাব পাওয়া যাবে। কিন্তু কবার দরুদ শরীফ পড়েছেন হিসাব নেই, পড়িনি তো হিসাব হবে কোথা থেকে? এক ওয়াক্ত নামাজ পড়িনি তো হিসাবটা পাবে কোথা থেকে? নেই, জিরো, খাতা খালি। এটা প্রকৃত নবীর ভালোবাসা নয়, এটা প্রকৃত নবীর ভালোবাসা অর্জন নয়। নবীর ভালোবাসা অর্জন করতে গেলে নবীর ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নাত তরিকা জীবনটাকে তৈরি করা। কথা ঠিক না বা ঠিক? রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আপনারা মায়েরা, নবীর ভালোবাসা কত দামি আমি সাহাবাদের জীবন আদর্শ থেকে বোঝাচ্ছিলাম। কারা নবীকে পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, নবী উম্মতের জন্য কেমন নিয়ামত। আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর লকাব হলো সাইয়্যিদুশ শুহাদা। উহুদ পাহাড়ের পদদেশে 70 জন শহীদ সাহাবা শুহাদা হুজুরদের মাজার আছে। ওই জায়গায় গিয়ে দাঁড়ালে আপনার গায়ের লোমটা খারাপ হয়ে যাবে। ওই 70 জন সাহাবায়ে কেরামেরা উহুদের প্রান্তরে জান কুরবান করে ইসলামের জন্য, আমার নবীর জন্য, আল্লাহর জন্য তারা তাদের সম্পদ ফেলে রেখে, বিবিকে ছেড়ে রেখে, সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলোকে রেখে জান কুরবান করে শহীদ হয়েছেন। আল্লাহ পাক এদের শানে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর রাস্তায় জান কুরবান করে শহীদ হয়ে গিয়েছে ওদেরকে তোমরা মরা বলো না, বাল আহিয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা হলো জীবিত। আল্লাহ বললেন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, শুধু ওরা জীবিত নয়, ওরা কেমন জীবিত তোমরা তা বুঝতে পারবে না। শহীদদেরকে আমার আল্লাহ মরা বলতে নিষেধ করেছেন। এই শহীদদের ভিতরে সাইয়্যিদুশ শুহাদা, ওই 70 জন শহীদদের সরদার হলেন আমার নবীর চাচা। আমার নবীর চাচাকে যে বর্ষা দিয়ে আঘাত করেছিল, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে যে শহীদ করেছিল, ওই ব্যক্তির নাম হলো ওয়াহশী। তিনি পরবর্তীতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় তার ভূমিকা ছিল ইসলাম বিরোধী। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর চাচাকে বর্ষা দিয়ে আঘাত করে ফেলে দিয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তিনি পরবর্তীতে ঈমান এনেছেন। তার স্ত্রীর নাম ছিল হিন্দা। আল্লাহর নবীর চাচার এই কলিজাটা দাঁত দিয়ে চিবিয়েছিল। বাপজিরা ভাইরা গভীরভাবে বুঝুন, এই ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু যদি ঈমান আনলেন, আল্লাহর নবী কি বললেন? ওয়াহশী, তুমি ঈমান আনছো, তুমি কলেমা পড়ছো, আল্লাহ তোমার জিন্দেগি সব গুনাহ মাফ করে দেবে। ঈমান আনা এত দামি জিনিস, তার জীবনে যত বেশি পাপ থাক, ঈমান আনলে আল্লাহ তার জীবনে সব গুনাহ মুছে দেয়। জোরে বলুন। ওয়াহশী যেদিন ইসলামের ছায়াতলে আসছে, আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ওয়াহশী তুমি কলেমা পড়ছো, আমার আপত্তি নেই, তুমি ঈমান আনলে এটা আমি চাই, তুমি মুসলমান হচ্ছ, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে, তবে তুমি আমার সামনে যেন বেশি এসো না। তুমি যখনই আসো তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। একসময় যারা ইসলামের চরম দুশমন, নবীকে মানার পরে তারা সাহাবাত দরজা পেয়েছেন। জোরে বলুন। কাকে মেরেছেন? সাইয়্যিদুশ শুহাদাকে শহীদ করেছেন। নবী বললেন, আমার চাচার অবস্থা দেখে এত কান্না কেঁদেছিলেন, বলছিলেন আমার চাচা আমির হামজাকে আল্লাহ পাক শহীদদের সরদার করেছেন, এই জন্য বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। কথা কি বুঝতে পারছেন? বাপজিরা ভাইরা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু সুফিয়ান, অতএব তিনি তার জীবনটা অতিবাহিত করেছেন দীর্ঘ সময় ইসলাম বিরোধী কাজে। তার পরের জীবন নিয়ে আমাদের মন্তব্য নেই। সাহাবাদের শানে ছোট বড় বললে, সাহাবাদের শান মানে আঘাত দিলে ঈমানের খাতাটা এসে যাবে। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কবে? মক্কা বিজয়ের সময়। কবে? মক্কা বিজয়ের সময়। অতএব ওই মানুষটাও আজ নবী সাহাবাদের অন্তর্ভুক্ত। তার প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা আছে না নেই?
বোঝাতে চাইছি নবী এসেছেন এটা আমাদের জন্য শুধু শ্রেষ্ঠ রহমত নয়, নবী এসেছেন শ্রেষ্ঠ নিয়ামত। নবী আর উম্মত সম্পর্ক অত্যন্ত জরুরি। সম্পর্কটা শুধু মুখে মুখে নয়, সম্পর্ক অন্তরে হবে, সম্পর্ক কর্মে হবে, সম্পর্ক জীবনের সঙ্গে হবে, সম্পর্ক জানের সঙ্গে হবে, সম্পর্ক প্রত্যেকটা স্তরে হবে। নবী আর উম্মত সম্পর্ক ঠিক হয়ে গেলে আল্লাহ হাসিল হয়ে যায়। জোরে বলুন। তাহলে নবী এসেছেন এটা আমাদের জন্য দুঃখের নয়, নবী এসে পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে সার্টিফিকেট পাইয়ে দিতে এসেছিলেন। জোরে বলুন। তাহলে নবীর আগমনটা কি দুঃখের না আনন্দের? দুঃখের না আনন্দের? অবশ্যই আনন্দের। মানুষ ভালো কিছু পেয়ে গেলে একটু খুশি হয়। অতএব আল্লাহ নিয়ামত পেলে ইমানদার ঢোল তবলা বাজিয়ে খুশি হয় না, ইমানদার নাচ গান করে খুশি হয় না, ইমানদার খুশি হয় আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ ওয়ালাদের শান, সাহাবাদের শান, নবীর শিক্ষা কি? শুকরিয়া আদায় করে। বেশি নিয়ামত পেয়ে গেলে শুকরিয়া আদায়ের জন্য সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যায়। আর কি হয়? অন্তত আলহামদুলিল্লাহ বলে শুকরিয়াটুকু আদায় করতে হয়। মুমিন শুকরিয়া আদায় করে, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে। জোরে বলুন। অতএব আমরা শুকরিয়া আদায় করবো, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, এটা আমাদের নসিব নয়, এটা আমাদের নসিব। অতএব সেই নবীর ভালোবাসা যেন আমাদের জীবনে থাকে। ভালোবাসার কথা একটু বলবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই নবী পাকের আগমনটা উম্মতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। অতএব নবী দিবসের মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর ভালোবাসা অর্জন করা, আমার নবীর আদর্শ অন্তরে জায়গা দেওয়া, আমার নবী পাক সম্পর্কে আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, সূরা আল আহজাব খুলে দেখবেন 21 নম্বর পারা, আমার আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ আমার হাবিবের মধ্যে রেখেছি তোমাদের জন্য উত্তম আদর্শ। অপর আয়াত খুলবেন 28 নম্বর পারা, সূরার নাম সূরা আল হাসর, আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা তোমাদের জন্য আদেশ করেন, আমার নবী যেটা তোমাদের জন্য নিষেধ করেন, নবী যেটা করতে বলেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা ছাড়তে বলেন ওটাকে তোমরা বর্জন করো। নবী পাকের কথা মতো চলা, আল্লাহ নবীর কথা মতো জীবন তৈরি করা আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী! সেই নবীর ভালোবাসা জীবনে দরকার আছে না নেই? ভালোবাসার অর্থ হলো নবীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসার অর্থ হলো নবীকে সম্মান করতে হবে, ভালোবাসার অর্থ হলো নবী পাকের সুন্নাত তরিকায় জীবন তৈরি করতে হবে। ব্যাখ্যা দেই, একটা মানুষ তার জীবনটা সুন্নাত তরিকায়, কিন্তু যদি বলেন নবী সাধারণ মানুষের মতো, নবী সম্মানে আঘাত দিলে ওটাও ভালোবাসা নয়। আজকে দিনে যেটা ঘটছে, আজকে দিনে যেটা আমরা দেখছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একদম শহীদ দলিল দিয়ে জীবন তৈরি করেছে, তারপরে বলে দিচ্ছে নবী মরে গেছে, নবী কবরে মরা, জোর গলায় বলছে কবরে মরে আছে। আমরা জানি মানুষ মরে যায়, আমরা জানি আমরা সন্তান হয়ে আল্লাহ বিধান আমরা নিজের আব্বাকে কবরে শুইয়ে 3 মুঠা মাটি দিয়ে কাঁদতে কাঁদতে চলে আসি না? পুরনো কবরের ধারে গেলে আমরা বলি এটা মরা মানুষের কবর, মানুষ মরে গেছে কবর দেওয়া হয়েছে। কিন্তু আমার নবীর ক্ষেত্রে কি এইভাবে সাধারণ চোখে দেখা যাবে? দেখা যাবে? আজকে দেখছেন পরিষ্কার বায়ান বক্তব্যগুলো আপনাদের চোখে ভাসছে, নবী হাসরের ময়দানে নিজের হিসাব দেওয়ার জন্য পেরেশান হয়ে থাকবে। এটা ফিতনার যুগ, বুঝতে পেরেছেন? আজ কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ছেলেগুলো? শরিয়াতের জ্ঞান তো নেই, ছোট থেকে সেইভাবে সেই পরিবেশে মানুষ হয়নি, রাতের বেলা মোবাইল দেখে দেখে সকালবেলা উঠে ঘোলা পানিটা খেয়ে ঠিক বলেছে, ঘটছে না? ঘটে না। অতএব নবীর সুন্নাতকে মানবেন, আল্লাহর নবীর সম্মানে আঘাত করবেন, সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন, নবীকে শ্রদ্ধা করবেন না, রাসূলুল্লাহ সম্মান করবেন না, ওটাও প্রকৃত ভালোবাসা নয়। আব্বার সম্মান রাখবো না, চাচার সম্মান রাখবো না, চাচা ভ্যান চালক, ছেলেটা চাকরিজীবী ভাইপো, ছেলেটা চাকরিজীবী ভাইপো, এখন 2 ভাই বাড়ির থেকে ফিরছে, এক বন্ধু আর ওই ডাক্তারটা চাকরিজীবী, এখন ভ্যান করে বাড়ি যাচ্ছে, পাশের লোকটা বলছে ভাই লোকটাকে চেনো? তোমার কথাবার্তা শুনে হচ্ছে না, বল না এনাকে চিনি না। চাচার পরিচয় দিতেও লজ্জাবোধ করেছে, চাচা গরিব বলে। আবারও যদি চাচার সামনে গেলে চাচা যান আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, চাচা কি বুঝবে?
তুই আমাকে সম্মানটুকু করলি না, তো আমার পরিচয়টা যদি তো লজ্জাবোধ করলো, আর তুই আমাকে কোন মুখে বলছিস ভালোবাসি? কথা কি বুঝতে পারছেন? বর্তমান সিচুয়েশনে কিছু কথা, কিছু মেসেজ, কিছু বার্তারা দেওয়া জরুরি। আমাদের ছেলেগুলোর ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? সময় অনুপাতে কথা বলতে হয়। পরিষ্কার জোর গলায় বলছে নবী মরা, শহীদরা যদি জীবিত হয়, শহীদদেরকে আল্লাহ যদি বলেন ওরা শুধু জীবিত নয়, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ ওদের জান্নাত থেকে রিজিকও দান করি। জোরে বলুন। অতএব শহীদরা যদি জীবিত হয়, নবীরা কবরে মরা। তোমরা যে নবীকে মারো ওই নবী কবরে পড়ে আছে। আমরা যে নবীর উম্মত, আমার নবী কবরে মরে নেই, আমার নবী কবরে জিন্দা। জোরে বলুন। বারজাখী জীবনে জিন্দা। সাধারণ মানুষের সম্পর্কে যেভাবে আমাদের ধারণা হয়, একটা মানুষ মরে গেছে তার জন্য কবর খনন হচ্ছে, পুরনো কবরস্থান, ওই কবরস্থানে অনেক মানুষকে পূর্বে দাফন করা হয়েছিল, কবর মাটি ফেলে দেওয়া হয়েছে কবরস্থানে। কবর খুঁড়তে গিয়ে আন্দাজ পাইনি একটা কবরের উপরে কবর খুঁড়ছে, কিছু হাড় গোড় পাওয়া যায়। দেখেছেন তো নাকি? এটা অনুমান হয় এখানে একটা পুরনো কবর ছিল, মানুষটা মরে গেছে, পচে গেছে। এটা সাধারণ জীবন, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে। নবী পাকের ক্ষেত্রে এটা বলা যাবে? ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দয়ার নবী মায়ার নবীর সম্মান মাকাম মর্যাদাটাকে আল্লাহ এত বেশি বাড়িয়েছেন। বুখারী শরীফ খুলে দেখবেন, আল্লাহ নবী সোনা জবানে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আনদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের লাশ মোবারককে খাওয়া আমার আল্লাহ দয়াময় মাটির জন্য হারাম ঘোষণা করেছেন। জোরে বলুন। দুনিয়ার কোন মাটি, কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরের লাশ মোবারক খেতে পারবেন না। আমার নবী বললেন, মিরাজের রাতে আমি দয়ার নবী যাচ্ছিলাম আল্লাহর দিদারে, বুরাক নামক বাহনে চড়ে। সঙ্গে ছিলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। হযরতে নবী মূসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে আমি যাচ্ছিলাম। আমার আল্লাহ আমি দয়ার নবীকে দেখাতে লাগলেন। আমি দেখলাম নবী মূসা আলাইহিস সালাম কবরে তিনি শুধু জীবিত নয়, তিনি নামাজ আদায় করছেন। আমি নবী মূসাকে নামাজ পড়া অবস্থায় তার কবরের ভিতরে দেখেছি। কত সহিহ হাদিস পড়েছে, একটু এটা মিথ্যা প্রমাণ করে দাও যেটা জাল না জয়ীফ। প্রত্যেকটা দলমতের মানুষ এটা স্বীকার করে মূসা আলাইহিস সালামকে নবী আমার কবরে নামাজরত অবস্থায় দেখেছেন। আর আমার নবীর ক্ষেত্রে বলে দিলে, এত বেশি ভালোবেসে ফেললে কপাল ফাটা বলে দিলে নবী আমাদের মতো, বলে দিলে নবী কবরে মরে গেছে, নবীর ক্ষমতা নেই। ইতিহাস পড়ুন, বাদশা নুরউদ্দিনের সময় আজকে ইসরায়েল আর প্যালেস্তাইন ফিলিস্তিন যুদ্ধ বেঁধেছে না বাঁধে না? বিশ্বাস করুন যুদ্ধটা ভালো নয়। কোন দেশের মানুষ মরুক, নিজেরা লড়াই করে, এটা আমরা কাম্য করি না। কিন্তু আফসোস, দীর্ঘদিন ধরে মুসলিম জাতির উপরে জুলুম অত্যাচার চালিয়েছে না চালাইনি? দীর্ঘদিন ধরে ওই মসজিদে আকসাকে দখল করার চেষ্টা করছে ইহুদি জাতি। আজকে একটা কঠিন পরিস্থিতি আজ গোটা বিশ্ব দেখছে। এইভাবে যদি মানুষ মরে এটা অত্যন্ত দুঃখজনক। তবে প্রাণ ভরে আল্লাহর কাছে দয়া করি, আল্লাহ তার প্রিয় ঘর মসজিদ আকসাকে হেফাজত করেন, আল্লাহ মুসলিম সম্প্রদায়কে হেফাজত করেন, আল্লাহ গোটা বিশ্বে শান্তি কায়েম করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পাচ্ছেন? অতএব একটু গভীরভাবে বুঝুন। বাদশা নুরউদ্দিনের সময় যে কথা বলছিলাম, বাদশা নুরউদ্দিনের সময় এই ইহুদি জাতিরা তারা বিশ্বাস করে নবীদের লাশ দুনিয়ার কোনো মাটি খেয়ে ভক্ষণ করতে পারবে না। অতএব আমার নবী কবরে জীবিত অবস্থায় আছেন, নবী কবরে অক্ষত অবস্থায় আছেন, আমার নবীকে আল্লাহ বারজাখী জীবনে জিন্দা রেখেছেন। অতএব ওই লাশটাকে আমরা চুরি করে নিয়ে চলে যাব। পরিকল্পনা করলো কি, যে সুড়ঙ্গ খুঁড়বো। সরাসরি তো লাশ চুরি করা যাবে না। 24 ঘন্টা নবীর দেওয়ানারা নবীর প্রেমে পাগল হয়ে পড়ে থাকে, থাকে কি থাকে না? ওহ, নবী পাকের মাজার মুকাদ্দাসে গিয়ে সালাম দেওয়ার ফজিলত আছে না নেই? আছে না? সুড়ঙ্গ করছে, ঘর করলো, কিভাবে ওযু করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, ট্রেনিং প্রাপ্ত দুজন। উদ্দেশ্য কি? আমার নবীর লাশ মোবারক চুরি করে নিয়ে চলে যাওয়া।
অতএব তাদের চক্রান্ত ছিল নবী পাকের লাশ চুরি করে নিয়ে চলে যাওয়া। সুড়ঙ্গ খুঁড়ছে রাতের বেলা জেগে জেগে, সুড়ঙ্গ খুঁড়ে মাটিগুলো নিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া কবরস্থানে ফেলে আসতো। আর মদিনার মানুষ তাদেরকে আল্লাহর ওলি বলে চিনত। উপর থেকে তাদের চলাফেরা, তাদের কথা, তাদের আমল দেখে মনে হতো এরা আল্লাহর খাঁটি ওলি মানুষ। ভিতর থেকে এদের কাজ ছিল নবী পাকের লাশ চুরি করা উদ্দেশ্য। দুনিয়ার মানুষ বুঝতে পারেনি আমার নবীর লাশ মোবারক চুরি করবে এত সহজ নয়। নবী আমার স্বপ্ন যোগে বাদশা নুরউদ্দিনকে স্বপ্ন দেখাতে লাগলেন। তদানীন্তন সময় সৌদি বাদশা নুরউদ্দিন তিনি স্বপ্ন দেখছেন, হে বাদশা, আমি রাসূলুল্লাহ, আমার লাশ চুরির পরিকল্পনা হয়েছে, তুমি তোমার বাদশাহী শক্তি দিয়ে এর প্রতিরোধ করো। ঘুম ভেঙে গেল। সাধারণ মানুষ স্বপ্ন দেখি, আর আল্লাহর নবী স্বপ্ন দেখা। স্বপ্নে যদি আমার নবী কিছু আদেশ করেন, স্বপ্নে যদি আমার নবীর সঙ্গে মোলাকাত হয়, আজ কিতাবের কথা বলছি, ইসলাম বলছে নবীকে স্বপ্নে দেখা এটা সত্য দেখা। আমার রাসূলুল্লাহ নূরানী চেহারা সুরাত ইবলিস শয়তান ধরতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাদশা অবাক হয়ে গেল যে আমার নবী আমাকে এরকম আদেশ কেন করলেন। অতএব তদানীন্তন সময়ের বিজ্ঞ যারা আলেম, যারা ইসলামিক স্কলার, যারা মুফতি ছিলেন, তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। সমস্ত ওলামায়ে কেরামেরা, বিজ্ঞ আলেমরা, ইসলামিক স্কলার এক বাক্যে তারা বাদশাকে বলেছিলেন, বাদশা জাহামানা, নবী যখন বলেছেন নিশ্চয়ই কোনো একটা ব্যাপার চলছে। সারাদিন পেরেশান হয়ে কোনো সুরাও হলো না, কোন রকম সমাধান খুঁজে পেলেন না। আল্লাহ নবী আমাকে কেন স্বপ্নে এমন কথা বললেন। দ্বিতীয় দিন আবার ঘুমিয়ে গেলেন, একই স্বপ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা নুরউদ্দিনকে বলছেন, বাদশা নুরউদ্দিন, আমি রাসূলুল্লাহ লাশ চুরির পরিকল্পনা চলছে, তুমি তোমার বাদশাহী শক্তি দিয়ে প্রতিরোধ করো। আবার সকালবেলা বাদশাহ তার এলাকার বিজ্ঞ আলেমদের ডেকে তার রাজ দরবারে পরামর্শ চাইছে কি করা যায়। তল্লাশি চালিয়ে, সমস্ত ভাবে চেষ্টা চালিয়ে কোন রকম সন্ধান পাওয়া যায়নি। মানুষ জিজ্ঞাসা করছে এদের সম্পর্কে ধারণা কি, এরা কারা। নতুন মনে হচ্ছে, মদিনার মানুষ সার্টিফিকেট দিচ্ছে, এদেরকে দেখে মনে হয় এরা আল্লাহর ওলি। এদেরকে দেখে মনে হয় এদেরকে কোনোদিন আমরা সন্দেহ করতে পারবো না। কেন, এরা কোনোদিন খারাপ কথাবার্তাও বলে না, কোনো খারাপ চিন্তাও নেই। অতএব বাদশা নুরউদ্দিন দ্বিতীয় দিনে কোনো রকম কোনো কিছুর এই পরিস্থিতির সমাধান খুঁজে পেলেন না। তৃতীয় দিন আবার ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাশ চুরি করনেওয়ালা যে চক্রান্তকারী, তাদের চেহারাটুকু বাদশা নুরউদ্দিনকে দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। তিনি বুঝতে পেরে গেলেন, নিজে ফিল্ডে আসলেন, এসে দেখলেন কোথায় কি। শেষ পর্যন্ত ওই দুইজন শয়তান ইবলিস মানুষরূপী অমানুষদের ধরে ফেললেন। বলল, দেখো, তোমাদের সত্য করে বলো তোমাদের পরিকল্পনা কি। তোমরা মদিনায় কয়েক মাস আগে থেকে এসে এখানে তাবু গেড়েছো, এখানে থাকছো, আল্লাহর ওলি বেশে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে নববী শরীফে গিয়ে জামাতে আদায় করছো। সত্য করে বলো তোমাদের বাড়ি কোথায়, তোমাদের উদ্দেশ্য কি। তারা খুব সাধু বেশে বলতে লাগলেন, বাদশা, যেভাবে ইচ্ছা আমাদের পরীক্ষা করুন, দেখুন মদিনার মানুষকে জিজ্ঞাসা করুন, আমরা এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি না। কোন রকম কিছু পেলেন না। আল্লাহ নবী যখন স্বপ্নে দেখিয়ে দিয়েছেন দয়ার নবী, তার সন্দেহ অবকাশ আর নেই। অতএব কেটে গেছে এই দুই শয়তানের কাজ। অতএব কি করে খোঁজা পাওয়া যায়। যে ঘরটায় থাকতেন ওই ঘরের বললেন তোমাদের ঘরের বিস্তার বিছানাগুলো ওঠাও। উঠিয়ে দেখা গেল ওখান থেকে সুড়ঙ্গের উৎপত্তি। কপাল ফাটা হতভাগা, আমার নবী লাশ মোবারক চুরি করতে এসেছে। নবী আমার যদি দুনিয়ায় কবরে মরেই পড়ে থাকতেন, বাদশাকে স্বপ্ন দিয়ে নবী নিজেই জানিয়ে দিয়েছে ওদেরকে ধরো। জোরে বলুন। আমাদের আকীদা, নবী হায়াতুন নবী, নবী কবরে জিন্দা। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনা মানিক যুবকেরা, আব্বার মায়েরা, দয়ার নবী মায়ার নবীকে যদি অন্তর দিয়ে শ্রদ্ধা করতে না পারি, কলিজা দিয়ে ভালোবাসতে না পারি, ওটা প্রকৃত ভালোবাসা নয়। শুধু মুখের দাবি ভালোবাসা, আমালে জিন্দেগিতে সুন্নাত থাকবে না, এটাও যেমন প্রকৃত ভালোবাসা নয়। আবার সুন্নাত মানি বলে দাবি করে নবীকে সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়া, এটাও প্রকৃত ভালোবাসা নয়। এখানে একটা আপনাদের ক্লিয়ার করে দেই, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে পার্থক্য কতটা। সাধারণ মানুষ আর নবীরা এক নয়। এখানে একটু আকীদা ধারণা ক্লিয়ার করা দরকার আছে না নেই। আমরা মানুষ, আমাদের নবীকে আল্লাহ পাক মানুষ করে পাঠিয়েছিলেন। নবী জিন নয়, ফারিস্তা নয়। আমরাও মানুষ, আমার নবীও মানুষ। আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ, নবী সেই কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ নয়। আমরা সাধারণ মানুষ, আল্লাহ আমার নবীকে অসাধারণ মানুষ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম মানব, আমার নবী হলেন মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সাধারণ মানুষের
সঙ্গে নবীদের পার্থক্য একটু বুঝিয়ে দেয়। আমাদের গায়ে থেকে একটু পরিশ্রম করার পরে ঘাম বের হয় কি হয় না? এই ঘামটা তো দুর্গন্ধ বের হয়। আমাদের বন্ধু বান্ধব, আমাদের কাছের মানুষও বলে দেয়, ভাই তোর গায়ের ঘামটা একটু দুর্গন্ধ বেশি। আল্লাহ দয়াময়, তার প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর শরীর মোবারক থেকে যে ঘাম বের হতো, আমার আল্লাহ ওই ঘামের ভিতর থেকে মিশকে আম্বারের থেকে আরো বেশি খুশবু জারি করে দিলেন। আমি আপনি কথা বললে এটা কথা থেকে যায়। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী যে কথাগুলো জবান মোবারক থেকে বলেন, ওটা শুধু কথা নয়, ওটা হাদিস শরীফে পরিণত হয়ে যায়। ও ভাইরা বাপেরা, আমরা সাধারণ মানুষ, আমাদেরকে দুনিয়া জমিনে আমরা বড় হয়েছি, আমাদের পিতা মাতা আদর যত্নে লালন পালন করিয়েছেন, আদর যত্ন দিয়ে বড় করেছেন, লালন পালন করেছেন। অতএব আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করেছি, আমরা দেখে দেখে শিখেছি, পড়ে পড়ে শিখেছি, আমরা পড়ে শিখেছি, দেখে শিখেছি। আমরা দুনিয়ায় স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিদ্যালয়ে পড়েছি, শিক্ষা গুরুর কাছে পড়েছি। আমরা হলাম সাধারণ মানুষ, আমাদের জ্ঞানটা সাধারণ। আল্লাহ দয়াময়, তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন কলেজে, দুনিয়ার কোন স্কুলে, দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়ায় নাই। আমার নবীর শিক্ষক দুনিয়ার কোন মানুষ নয়। আমার নবীর ভিতরে আল্লাহ দয়াময় যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা দুনিয়ার স্কুল কলেজ থেকে জ্ঞান অর্জন করা নয়। এই জ্ঞানটা, এই বিবেকটা আল্লাহ নবী যে বুদ্ধিটা আল্লাহ দিয়েছিলেন, আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। এখানে অনেক কিছু বোঝার আছে। আমার নবী শুধু মূর্খের নবী নয়, যারা মূর্খ মানুষ, আমার নবী শুধু ধনীর নবী নয়, গোটা বিশ্বে যে যত বড় স্তরের বাপের মানুষ হোক, আমার নবী ডক্টরের নবী, মাস্টারের নবী, রাষ্ট্রপতির নবী, ইঞ্জিনিয়ারের নবী, বৈজ্ঞানিকের নবী। আজ গোটা বিশ্বে সব থেকে যদি বেশি শিক্ষিত মানুষ হয়, ওই মানুষটা যদি মনে করে সব থেকে আমার জ্ঞান বেশি, ও দুনিয়ায় সাধারণভাবে জীবনযাপন করে জ্ঞান অর্জন করেছে, কিন্তু আল্লাহ তার প্রিয় হাবিবের ভিতরে যে জ্ঞান দিয়েছিলেন, ওই জ্ঞানের ঊর্ধ্বে দুনিয়া সাধারণ মানুষের জ্ঞান বেশি হতে পারে না। আর কিয়ামত পর্যন্ত কোন সাধারণ মানুষের ভিতরে আল্লাহ তার হাবিবের ভিতরে যে জ্ঞান দিয়েছিলেন, ওই জ্ঞানটুকু পাবে না। পাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কেন তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়ায়নি? তার একাধিক কারণ আছে। কারণগুলো যদি গুছিয়ে বলি সারা রাত পার হয়ে যাবে। কষ্ট করে বসেছেন, নবীর ভালোবাসায় বসেছেন, আমাদের আকীদা, আমাদের ধারণা যাতে ক্লিয়ার হয়, সাধারণ মানুষ আর নবীদের মধ্যে কিছু পার্থক্য যাতে বুঝতে পারি, কিছু তথ্য তুলে দেই। আমরা লেখাপড়া শিখেছি স্কুলে, মাস্টারের কাছে শিখেছি না? মাঝে মাঝে পড়া হয়নি, মাস্টার কান ধরে মলে দিয়েছে, দিয়েছে না দেয়নি? পড়া হয়নি, মাস্টার ধমক দিয়ে যায়, পড়িসনি কেন? মাঝে মাঝে পড়া হয়নি, একটু চটচাপট মেরেছে, একজনকে বলেছে ওর কানটা মলে দে তো, আবার রেগে গিয়ে বলেছে এই উঠবস কর কান ধরে। দুনিয়ার মানুষ আল্লাহর প্রিয় হাবিবকে ধমক দেবে, আল্লাহ নবীর শিক্ষক হয়ে ছোট বড় বলবে, চোখ দেখাবে, আল্লাহর হাবিবের কান ধরে উঠবস করাবে। আল্লাহ এটা চাননি। আমার নবী দুনিয়ার কোন শিক্ষকের কাছে যদি পড়েন, দুনিয়ার শিক্ষকের সম্মান করতে হয়। যদি প্রাইমারি স্কুলে ছোট ছেলেটা পড়ছিল, তখন বর্ণ পরিচয় অ ক খ পড়েছে, আর ছেলেটা যদি সুপ্রিম কোর্টের বিচারপতি, জজ হয়ে যায়, ওই মাস্টারকে সম্মান করে। কারণ কি? ওটা ছোটবেলার শিক্ষক। ওই রাষ্ট্রপতি সে যদি হয়েও যায়, তার শিক্ষককে সামনে পেলে অনেক সময় বলেন স্যার ভালো আছেন, বলে কি বলে না? শিক্ষাগুরুর সম্মান পিতার সমতুল্য। আল্লাহর প্রিয় হাবিব যদি দুনিয়ার স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়তেন, দুনিয়ার শিক্ষককে শিক্ষাগুরু বলে মানতে হতো। আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে, কোন বিদ্যালয়ে, কোন শিক্ষাবিদের কাছে, শিক্ষাগুরুর কাছে পড়ায়নি, বরং আল্লাহ তার প্রিয় হাবিবকে বিশ্বের মানুষের শিক্ষক করেছেন। জোরে বলুন। আল্লাহ তার হাবিবের ভিতরে এমন জ্ঞান দিয়েছিলেন, এমন এলেম দিয়েছিলেন, এমন গুণে গুণান্বিত ছিলেন, এমন জ্ঞানে জ্ঞানান্বিত ছিলেন। আল্লাহর হাবিবের ভিতরে সর্বস্তরের জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। তার 63 বছরের জীবনের কথা, হাদিস শরীফ, তার কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড আজও পৃথিবীর মানুষ মিথ্যা প্রমাণ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন।
এটা 2023 সাল। দেখছি ইন্টারনেট 3G 4G 5G কানেকশন, দেখছি মোবাইল, দেখছি ল্যাপটপ, দেখছি কম্পিউটার। আজ দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চন্দ্রযান 3। আজ দেখছি মানুষ চাঁদে মানুষ পাঠাচ্ছে, চাঁদে যন্ত্রযান পাঠাচ্ছে, রকেট আবিষ্কার করেছে, প্লেন আবিষ্কার করেছে। মানুষের হাড়টাকে নিয়ে কেটে দিয়ে অন্য একটা মানুষের হাড় নিয়ে এই হাড়ে লাগিয়ে দিয়ে মানুষ আজকে ওই মানুষটাকে চিকিৎসা দিচ্ছে। আজকে একটা মানুষের চোখ তুলে নিয়ে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে। আর চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, কথা ঠিক না বেঠিক?